বাড়িতেই যে এত সুন্দর খাঁটি গাওয়া ঘি বানানো যায়, আমার এই ভিডিওটা না দেখলে তোমরা হয়তো বিশ্বাস করবে না। ঘি বানানোর জন্য দুধ জাল দিয়ে এভাবে আমি এক বাটি সর তুলে রেখে দিয়েছিলাম। কয়েকটা খেজুরের পাতা নিয়ে সামন ও পিছন কেটে মাঝ বরাবর রেখে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে সব সরগুলো নিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছিলাম। যতক্ষণ না নরম ও সফট হবে ততক্ষণ এভাবে কন্টিনিউ মেখে যেতে হবে। সফট ও নরম হয়ে গেলে তার মধ্যে থেকে খেজুরের পাতাগুলো তুলে এভাবে বেছে ফেলে দিতে হবে। ভিজে রাখা একটা ঠান্ডা জলের বোতল নিয়ে বাটি ভর্তি সরের মধ্যে এভাবে জল দিয়ে দিতে হবে এবং জলের সঙ্গে হাতের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে সরগুলো। পরে জল থেকে এভাবে চেপে চেপে সমস্ত সরগুলো বাটি ভর্তি করে তুলে নিতে হবে। সরগুলো তোলা হয়ে গেলে গ্যাসের লো ফ্লেমে কড়াই বসিয়ে তার মধ্যে সমস্ত সরগুলো দিয়ে দিতে হবে এবং খুন্তির সাহায্যে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করতে হবে। লেগে গেলে কিন্তু হবে না, এভাবে কন্টিনিউ তোমাদেরকে নাড়াচাড়া করতে হবে। যত নাড়াচাড়া করবে এবং ফুট ধরবে তখনই তোমরা দেখতে পাবে আস্তে আস্তে সরগুলোর থেকে ঘিয়ের কালার বেরিয়ে আসছে। যত তোমরা এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করবে তত একটা সুন্দর কালার বেরিয়ে আসবে এবং একটা দারুণ গন্ধ ছড়াবে। এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে তোমরা লক্ষ্য করবে যে ঘি আস্তে আস্তে তৈরি হচ্ছে। যখন এটার কালার চেঞ্জ হয়ে যাবে তখন তোমরা এটা নামিয়ে নেবে এবং ঠান্ডা হয়ে গেলে একটা বাটিতে তোমরা ছেঁকে নেবে। আর চলতি ভেজাল ঘি না খেয়ে তোমরা বাড়িতেই এভাবে খাঁটি গাওয়া ঘি বানিয়ে নিতে পারবে। এই দেখো এই ছাকা, এটা কিন্তু আমরা ফেলবো না, এটা কিন্তু গরম ভাতে আমরা মেখে খেয়ে নিতে পারবো। সবশেষে দেখো ঘিটা একটা কাঁচের ছোট্ট বোতলে আমি ঢেলে নিয়েছি। এটা কিন্তু অসাধারণ হয়েছিল এবং এর গন্ধটা ছিল মন মাতানো গন্ধ। গরম ভাতে একবার খেলে জাস্ট অসাধারণ। বাড়িতে এভাবে খাঁটি গাওয়া ঘি অবশ্যই তোমরা ট্রাই করো।